ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে ওই বিকেল 3টার মতো। তো মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে যে বসেছিলাম এখানে, মানে গেটের কাছে রোদ পোহাচ্ছিলাম সবাই বসে। তো এখানে ছেলে আর মেয়েটা খেলা করছে, ওরা সুইমিং পুল তৈরি করছে মাটির মধ্যে, মানে খেলছে আর কি। আর ছোট মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে, ওর আজকে সর্দি লেগেছে হালকা হালকা, তো শরীরটা ওর খুব একটা ভালো নেই, তার জন্য ঘুমিয়ে পড়েছে। ওরা খেলছে, তারপর আমি ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক এখান থেকেই। তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আপনারা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে রাত্রিবেলা, এখন বাজে প্রায় 8টার মতো। তো আমি রাত্রে রান্না বান্না শুরু করে দিয়েছি। হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটাই রান্না করছি। আমি অফ ক্যামেরাতে সব মশলাপাতি কেটে নিয়েছিলাম, আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা আমার হয়ে গেছে, তো উপর দিয়ে দিয়েছি মাংস। আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়েছি। এই যে দেখুন এখানে রাখা আছে। মশলাটা শুধু ভেজে চিকেনটা রান্না করব। তো চিকেনের রেসিপি তো আমার অনেকবার শেয়ার করা আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই যে এখানে মশলা করে রেখেছি। আজকে একটু পেঁয়াজ, মানে আদা রসুনের সাথে একটু পেঁয়াজ বাটাও করেছি একটু গ্রেভি হওয়ার জন্য। আর এখানে টমেটো কাটা আছে আমার, সব কিছু মানে কেটে রেখেছি, শুধু রান্না করব। আর হাজব্যান্ড মেয়েকে পড়াচ্ছে, মানে ওর টিউশনের পড়া করাচ্ছে ওকে। আর বড় মেয়েটাকে পড়া করাচ্ছে, আর ছোট মেয়ে যে ওর বই নিয়ে খেলা করছে দেখুন। তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে আবার খাওয়া দাওয়া করতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো আমার, এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে টমেটো দিয়ে সব কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি। এবার শুধু কষিয়ে নেব ভালো করে, টমেটোটা সেদ্ধ হবে, তার জন্য অল্পখানি ঢাকা দিয়ে দেব। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার মানে মিডিয়াম টু লো করে এটা মানে টমেটোটাকে সেদ্ধ করে নিতে হবে। আর কয়েকটা বাসন বেরিয়েছে, তো আমি মেজে নিই, চলুন। এই যে আমার সবগুলো বাসন মাজা কমপ্লিট, আমি সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে চিকেনটা আমি দিয়ে দেব, ধুয়ে রাখা চিকেন। মশলা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। এবার আমি চিকেনটা দিয়ে নিয়েছি। চিকেনটা দিয়ে ওর মধ্যে ভালো করে এবার মশলার সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে তারপর ভালো করে এটাকে কষাতে হবে যেন তেল বেরিয়ে আসবে মাংস থেকে। তারপর অল্পখানি জল দেব। আর মেয়েকে দেখুন এখানে ড্রয়ার খুলছে, ও চামচ বের করছে, আবার খেলছে, এগুলোই করছে। তো আজকে আমি মানে ভাতও করলাম, বাবা যেহেতু ভাত খাবে না তো বললো রুটি খাবে, তো অল্পখানি রুটি করলাম। আর বেশি করেই করলাম যেহেতু সকালে আবার নাস্তারও হয়ে যাবে। সকালে আমরা চা দিয়ে রুটি খেতে বাড়ির সবাই ভালোবাসি, আমি, ছেলে, হাজব্যান্ড সবাই, তার জন্য রুটিটা করে নিলাম বেশি করেই। আর মেয়েকে দেখুন একবার ঘরে যাচ্ছে আবার রান্নাঘরে আসে, ও সারাক্ষণ আমার সাথেই ঘরে থাকে রান্নাঘরে আমি কাজ করলে। আর ওটাকে টানার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারলো না। আপনাদেরকে বললাম ব্লগের শুরুতেই যে ওর শরীরটা ভালো নেই, হালকা সর্দি লেগেছে, তাও ওষুধটা খাইয়ে নিয়েছি। ওর বাবা আগে থেকে ওষুধ নিয়ে এসেছিলো, মানে ডাক্তার যে মানে আমরা দেখিয়েছি সেটা প্রেসক্রিপশান দেখিয়ে ওর বাবা নিয়ে এসেছে সন্ধেবেলার ওষুধ, তো ওটা আমি খাইয়ে দিয়েছি। তো দেখা যাক কি হয়। আর টুপি তো কিছুতে পরে থাকতে চাই না, টুপি পরালেই খুলে ফেলে দেই। আপনাদেরকে ব্লগে আমি দেখিয়েছি, আমার ব্লগ দেখলে বুঝতে পারবেন, আগের ব্লগ। তো দেখা যাক, ওষুধ তো খাইয়েছি, আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন ওর সর্দিটা ভালো হয়ে যায়। আর এটা হচ্ছে সকালবেলা, তো সবাইকে গুড মর্নিং। এই তো সকালে উঠে গেছি, মেয়েকে স্কুলে পাঠাতে হবে, বড় মেয়েকে। তো বিছানাপত্র কিছুই গোছাইনি। আর মেয়েকে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছে ওর বাবা। এই যে ছোট মেয়েটাকেও আমি সব টুপি মোজা সব কিছু পরিয়ে নিলাম। আর এই যে মেয়েকে ব্রাশ দিয়ে নিয়েছি। ও আর ছোট বোনটা ওর মানে ব্রাশ চাইছে, তো ওর বড় ব্রাশ দিচ্ছে, মানে আমাদের ব্রাশটা ওকে দিচ্ছে। ছোট মেয়ের তো এখন ব্রাশ করাই না।
আর এই যে বড় মেয়েটাকে ব্রাশ দিলাম, ও ব্রাশ করবে। এই যে গরম জলও দিলাম ওকে, মানে ব্রাশ করা, ও বাইরে ব্রাশ করা হলে আমি মুখটা ধুয়ে দেবো। আর এদিকে চা বসিয়েছি আমি, ওকে চা খাওয়াতে হবে, সবাই মিলে চা খাবো। চলুন চাটা করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। আর এই তো চা হয়ে গেছে কমপ্লিট। এবার মগের মধ্যে আমি ঢেলে নেব, চা ঢেলে ডাইনিংয়ে নিয়ে যাব। মেয়েরও ব্রাশ করানো হয়ে গেছে, ও মুখ ধুয়ে দিয়েছি আমি। তো এই যে ঢেলে নিই, তারপর ডাইনিংয়ে সবাই মিলে খেয়ে নেবো। ছেলে গেছে টিউশন, ও এসে আবার খাবে আমাদের সাথে। তাহলে চলুন চাটা ঢেলে ডাইনিংয়ে নিয়ে যাই, তারপর কথা বলছি। আরে তো চা নিয়ে চলে এসেছি। তো মেয়ের জন্য টিফিন নিয়ে এসেছে ওর বাবা দোকান থেকে, মানে যেটা নিয়ে যায় কেক আর বিস্কিট। তো আজকে নিয়ে যাবে না, বললো ফল নিয়ে যাব। তো বললো আঙ্গুর নিবে আর কমলা লেবু নিবে, তো সেটাই দিলাম। আর এই যে চা আমি ঢেলে নিচ্ছি, তো কেকটা বললাম যে খেয়ে নাও তাহলে। তো কেকটা ও খাচ্ছিল, তার চা আমি কাপে সবার ঢেলে নিলাম, এবার খেয়ে নেব। তাহলে চলুন মেয়েকে স্কুলে পাঠিয়ে আবার কথা হচ্ছে। মেয়ে চলে গেছে স্কুলে, আর মানে হাজব্যান্ডের তো আজকে স্কুল নেই, তার জন্য ও বাড়িতে আছে। তো দোকানে গেছে, আমাদের দোকানে যে কাপড়ের দোকান আছে, তো দোকানে আছে। আর আমি ভাবলাম যে আজকে সিঁড়িটা পরিষ্কার করব। সিঁড়িটা খুব নোংরা হয়ে আছে, মানে অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। তো এই যে আমি দেখুন উপর থেকে ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি। সিঁড়িটা ভালো করে ঝুল ঝাড়লাম সিঁড়ির, এই যে দেখুন কত নোংরা বেরিয়েছে। তো সিঁড়িটা আমি ভালো করে খুব পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে। এবার শুধু মুছে নিলে আমার চকচকে হয়ে যাবে সিঁড়িটা। আর কোথা থেকে যে এত ধুলো আছে, জানালা খোলা থাকে, আজকে বাতাস হচ্ছে যে, ওই জন্য বাতাসের চোটে মানে সব ধুলোবালি ঘরের মধ্যে ঢুকে, তো খুব নোংরা হয়। তো এই যে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরগুলো ঝাড় দেবো। তো এই যে দেখুন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি গেটের কাছে, দেখুন কত ধুলো বেরিয়েছে ঘর থেকেও। আর ভাবলাম যে এই সোফাটা আছে, সোফাটাকে টানবো, টেনে সোফার পিছনে অনেক ধুলো আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কত ধুলো আছে সোফার পিছনে। আজকে সকালে উঠেই ভেবেছি যে ডাইনিংটা ভালো করে পরিষ্কার করব, অনেক ধুলো ধুলো হয়ে আছে। তাহলে চলুন আমি ঝাড় দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। ঘরবাড়ি আমার ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। জানালাটাও পরিষ্কার করলাম, মানে বাইরের যেটা জানালা ওটাও খুব ধুলো হয়েছিল, তো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শুধু মুছে নেব। আর বাইরের ওয়েদার দেখুন, একটুও রোদ নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাতাস দিচ্ছে অনেক। আর মেয়েকে তো স্কুলে পাঠিয়েছি, মানে টুপি পরেই পাঠিয়েছি, তাও টুপিটা খুলে ব্যাগে ভরে দেয়, টুপি পরতে চায় না। তো আজকে খুব ঠান্ডা আছে, তো ওকে বলেছি যে টুপিটা মানে খুলবে না। আর আজকে বাইরে খুবই ঠান্ডা, যাকে বলে একদম মানে শীত করছে, রোদের দেখাই নেই আজকে। তো ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। তো আপনাদের ওখানে ওয়েদার কেমন আছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ঘর বাড়ি ঝাড় দেওয়ার পর এই যে মুছে নেওয়ার পালা। তো আমি সিঁড়িটা আগে মুছে নিলাম পরিষ্কার করে, এবার শুধু ঘর আর ডাইনিংটা মুছা বাকি আছে। তো আমি নিচে চলে এসেছি সিঁড়িটা মুছার পর, এবার ডাইনিংটা মুছবো। তো ট্যাঙ্কিতে আমি মানে জল ছিল না, তো মোটরটা চালিয়ে এসেছি। আর এই যে ঘর বাড়ি এবার মুছে নেব। আর ঘরের অবস্থা দেখুন আমার, মানে খুব খারাপ অবস্থা। ঠান্ডার দিন তো আমার মানে কি বলবো, আর ঠান্ডাতে এই কম্বল কাঁথা সব বিছানার মধ্যেই থাকে, গুছানো না গুছানো মানে বোঝাই যায় না যে গুছানো আছে।
আর টিভি চালিয়ে দিয়েছি, গান শুনতে শুনতে মানে কাজগুলো করছি। তো আমার তো বেশ ভালো লাগে কাজ করতে গান শুনতে শুনতে। তো আপনারাও যদি গান শুনতে শুনতে কাজ করেন তো কমেন্টে জানাবেন আমার মতো কে কে আছেন। আর এই যে আমার ঘর বাড়ি সব মোছা কমপ্লিট হয়ে গেছে, আমি ডাইনিংটা ঘর সব মুছে নিলাম, ফ্যানও চালিয়ে নিয়েছি। মেয়ে যেহেতু নেই, ছোট মেয়েটা ও আমার জায়ের বাড়িতে আছে। আর এই ঘরটাও আমি গুছিয়ে নিলাম, ঝাড় দিয়ে বিছানাপত্র টান টান করে বালিশগুলো সাজিয়ে নিলাম, আর ঘরটা ঝাড় দিয়ে এই ঘরটা মুছে নিয়েছি। আর বাথরুমটা মানে ঘর মুছেছিলাম তো বাথরুমটা ভাবলাম যে লাগিয়ে নিই, ওটা মানে মুছার মপটা ওখানেই রেখেছিলাম, যেহেতু পরিষ্কার করে ধুলাম ওটা, এবার এটাকে বাইরে বের করে দিয়ে আর মানে বাথরুমটা লাগিয়ে দেবো। আর রান্না বান্না করতে হবে আবার, তো দেখা যাক। আগের দিন রাতে তো মাংস করেছিলাম, সেই মাংসটা আজকে শুধু ডাল আর ভাত করব। আর ছেলে বলেছে যে খিচুড়ি খাবে, তো খিচুড়ি রান্না করতে হবে, আর মেয়েটাকে খাওয়াবো। আর এখানে কটা কাপড় জমা ছিল, তো ভাবলাম যে মেশিনে দিয়ে দিই, তো মেশিনে দিয়ে যে চলে এসেছি খিচুড়ি বসাতে। তো এখানে সব রকম সবজি দিলাম, পেঁয়াজ কলি ছিল, গাজর, আলু, টমেটো সব কিছু দিয়ে খিচুড়ি বসিয়ে দেবো আমি। ছেলে বলেছে যে দুপুরে খিচুড়ি খাবে, ও ভাত খাবে না, ও খিচুড়ি খেতে খুব ভালোবাসে ঘি দিয়ে। আর এই যে ডাল এনে রাখলাম, ডাল ছিল না তো পাশের দোকান থেকে নিয়ে এলাম ডাল। তো আজকে ডাল করব, আলু সেদ্ধ আর মাংস আছে, আমাদের হয়ে যাবে দুপুরে রান্না। আজকে তো হাজবেন্ড বাড়িতে আছে। এদিকে খিচুড়িটা বসিয়ে ওদিকে ভাবলাম যে আমি বাসনগুলো মেজে নেব, বাসন এখনও মাজা হয়নি। আর ভাতটা আগের দিন রাতে যে ভাত করেছিলাম সেটা ভাত অল্পখানি আছে, ওটা বাটিতে বের করে আর হাঁড়িটাও মেজে ভাত বসাবো আবার। তাহলে চলুন বাসনটা মেজে নিই। এই যে দেখুন আমি বাসনটা মেজে ভাতটাও বসিয়ে নিয়েছি এখানে। আর বাসনটা মেজে সিঙ্কটাও পরিষ্কার করে মেজে নিই, আমি প্রত্যেক দিন এটা সিঙ্ক পরিষ্কার করি। এদিকে জলটাও গরম হয়ে গেছিলো, তো আমি চালটা ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, ভাতটা সেদ্ধ হবে। আর এদিকে ডাল বসাবো, তো প্রেসার কুকারে তো খিচুড়ি করেছি, তো খিচুড়িটা হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নেব। ঢেলে তারপর ওই প্রেসার কুকারে আবার ডাল বসাতে হবে। তো ভাতটা ভাবলাম যে নেড়ে দিই, তো এই যে নেড়ে দিচ্ছি আমি। আর ওদিকে ছোট মেয়েটাকে ঘুম পাড়িয়ে এসেছি, এই যে দেখুন ঘুমিয়ে আছে। খিচুড়িটা প্রেসার কুকার থেকে বের করে বাটির মধ্যে এই যে আমি প্রেসার কুকারটা ভালো করে মেজে নিয়েছি। এবার ডাল বসাবো, তো ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর প্রেসার কুকার মেজে এই যে বসিয়ে দিয়েছি, এখানে ভাজতে দেবো, ভেজে তারপর ডালটা সেদ্ধ করব। এটা হচ্ছে বিকেলবেলা, তো দুপুরে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। তো এখন বাজে 4টের মতো। তো ছেলে স্যালাড করেছে, মানে ফলের স্যালাড বলতে পারো। তো খুব সুন্দর হয়েছিল খেতে, লবণ দিয়ে মানে খেলো, খেয়ে টিউশন চলে গেছে। বড় মেয়েটাকেও টিউশনে পাঠাবো, তো ওকে রেডি করতে হবে। তো ওকে ডাকছি যে চুলটা বেঁধে দেবো, চুলটা বাঁধাই আছে, শুধু সামনের ক্লিপটা লাগিয়ে দেবো। মানে ও টিউশনে লিখবে, তো লিখলে ওর চুলটা সামনে চলে আসে, চুলটা একটু বড় হয়ে গেছে সামনের, ওটা কাটাতে হবে। তো এই যে আমি চুলটা ওর বেঁধে দেবো, চুল কিছুতে আঁচড়াতে চাই না, তো জোর করে ওর চুলটা বেঁধে দিই আমি। সকালে ওকে স্কুল যাওয়ার সময় চুলটা বেঁধে দিই। এই যে দেখুন সোয়েটার টুপি সব পরিয়ে নিলাম, পরিয়ে যে ওকে এবার পাঠিয়ে দেব। তো ও মানে পাঁপড় খাবে বললো, যে পাঁপড় খেয়ে তারপরে যাবে। তো আমি পাঁপড় ওকে কিনে দিয়েছিলাম। আর এই সোয়েটারটা হাতের কাছে ছেঁড়া আছে, তো পরবে না, তো সোয়েটারটা ওটা খুলে যে লাল উলের সোয়েটারটা পরালাম। তো এই যে ও টিউশন এবার চলে যাবে, আর দুজন আছে ওরা নিতে আসছে ওকে, তো চলে যায়। তো বললো যে পাঁপড় খাবে, কিছু খাবে না। তো পাঁপড় খেতে দিচ্ছিলাম না, তো বললো না আমি খাবো, ওকে চা করে দিব, তো চা খাবে না, বললো পাঁপড় খাবে। তো এই যে মেয়েকে মানে টিউশনে পাঠিয়ে, আর এটা হচ্ছে এখন বাজে ওই 6টার মতো। তো হাজব্যান্ড আসলো টিউশন পড়িয়ে, ও টিউশন পড়াতে গেছিলো। তো এসে যে চা বসিয়েছি, চা খাবো। তো মেয়েও চলে আসবে, মেয়ে আসলে একসাথে খাবো, মেয়েকেও খাওয়াবো চা বিস্কিট। তো এখানে হাজব্যান্ড বললো চিড়া ভাজা খাবে, তো চিড়া ভাজলাম। আর ওখানে জানলাটা খোলা রাখলাম, যেহেতু আমাদের পাশে দোকান আছে, তো দোকানে তো কেউ নেই, হাজব্যান্ড বাড়িতে আছে। চা খাওয়ার পর হাজব্যান্ড দোকানে যাবে, চা খেতে আসলো বাড়িতে। আর ছোট মেয়েটা চিড়া খাবে বলে ও বায়না ধরেছে, তো ছোট বাটিতে ওকে চিড়া দিয়ে বসিয়েছি আমি, ও খাচ্ছে। আর বালিশগুলোকে ফেলেছে সোফা থেকে। আর গরুর মানে দুধ আছে, এটা দুধটা গরম করব, তো দুধওয়ালা দুধ দিয়ে গেল। আর এই যে চা করে নিচ্ছি এখানে, চা আর চিড়া ভাজা খাবো।
তো চিড়াটা আমি এখানে ভেজে নিচ্ছি ভালো করে। চিড়া ভেজে লবণ তেল মাখিয়ে চা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আপনাদেরকে কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার বড় মেয়েও চিড়া ভাজা খেতে খুব পছন্দ করে। তাহলে চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।